আজকে আপনাদের প্রেস মিডিয়াতে ডাকার একটি উদ্দেশ্য, বিগত ১.৫ বছর যাবৎ আমাদের আইজিএম বলুন বা জিবি বলুন, রাত্রিকালীন পরিষেবায় যারা দিয়ে আসছিল তারা অফিসিয়ালি কোনো রেকগনাইজ ছিল না। তো আজকে ১.৫ বছর পর আমরা নতুন কমিটি এসেছি, ধরেন ৬-৭ মাস হবে। ৬-৭ মাস হওয়ার পর আমরা আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে এটা ছিল, এবং আমরা বিগত ১ মাস যাবৎ সেটা আমরা বিভিন্ন আমাদের মেম্বারের সাথে করসপন্ডেন্স করে আমরা সবাই একটা জায়গায় আসতে পেরেছি। এবং আজকে আগামী মাস থেকে আমরা অফিসিয়ালি ভাবে আমরা নাইট শিডিউল আমরা ফ্ল্যাশ করব, যার ফলে সমগ্র ত্রিপুরাবাসী এবং আমাদের অন্যান্য মেম্বাররা সবাই জানতে পারবেন রাত্রিগাড়ির পরিষেবা কে দিচ্ছে কে দিচ্ছে না, যেটা বিগত দিনে বিগত ১.৫ বছর যাবৎ এটার অফিসিয়ালি রেকগনাইজ ছিল না। আগামী মাস থেকে অফিসিয়ালি রেকগনাইজ হবে এবং আমরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা এটা দিয়ে দেব, যাতে সাধারণ জনগণ এটা সবাই জানতে পারে। এটা হলো আজকের মেইন একটা উদ্দেশ্য। এতদিন বন্ধ ছিল, আমাদের সাংগঠনিক কিছু ব্যাপার ছিল, যার ফলে সাংগঠনিক দুর্বলতার মাধ্যমে একটা আমাদের একটা পার্টি আরেকটা পার্টি বলুন, এটা আমাদের একটা কোর্টের মাধ্যমে অনেক কিছু ডিস্টারবেন্স চলছিল, যার ফলে এটা আমরা ফ্ল্যাশ করতে পারিনি। তো এখন আমরা সব কিছু থেকে পরিত্রাণ হয়েছি এবং এটা আমরা অফিসিয়ালি আমরা আমরা আমাদের কাজটা শুরু করতে যাচ্ছি। এটা হলো আইজিএম, পাশাপাশি আর আইজিএম ডিস্ট্রিক্ট রেফারেল হসপিটাল, আর একটা হচ্ছে জিবি হসপিটাল। এখানে টোটাল আইজিএম এর আছে টোটাল 6টা দোকানের মতো আছে, আর জিবির মধ্যে আছে টোটাল 10টা দোকান। আগে ছিল জিবির মধ্যে পরিষেবা দিয়ে এসেছিল আগে 5টা না 6টা দোকান, এখন নতুনভাবে আরও 4-5টা দোকান অ্যাড হয়েছে তারা। এটা হলো একটা কারণ, শুধু রাত্রিকালীন পরিষেবা। দিনে তো যারা যারা সবাই খোলা থাকে, রাত্রিকালীন অ্যাকচুয়ালি রাত্রিকালীন ব্যাপারটা একটু সফিস্টিকেটেড ব্যাপার, তো যারা একটু এক্সপিরিয়েন্স বিলং করে তারাই একমাত্র ওই শিডিউলগুলো নেয় এবং তারা ওই ব্যাপারটা সুন্দরভাবে হ্যান্ডলিং করতে পারে। কারণ একটা নতুন দোকান ধরেন না 5-6 মাস হলো বা 2-3 মাস হলো, তার পক্ষে রাত্রিকালীন পরিষেবাটা দেওয়া একটু কষ্টকর। একটু এক্সপিরিয়েন্স হওয়ার পরে তারা রিকোয়েস্ট করে তারপর এটা দেওয়া হয়, প্রোভাইড করা হয় এক্সপিরিয়েন্স। এটা আগামী মাস থেকে মানে 1 মে থেকে এটা কার্যকর হবে, একদম স্টিল নাও চলতে থাকবে। আমরা প্রতি মাসের শিডিউল আমরা দিয়ে দেব, আমরা পত্রিকার মধ্যে দিয়ে দেব, এবং যারা যারা ক্যান্ডিডেট তাদের আমরা হ্যান্ড ওভার করে দেবো, যার ফলে এখন কোনো সমস্যা হবে না। এটা হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনাদের মাধ্যমেই আমি সবাইকে জানিয়ে দিচ্ছি, আপনারা আমাদের কেমিস্ট ভাই বলুন বা আপনার সাধারণ জনগণ, যা অনলাইনের মাধ্যমে বিভিন্ন আপনারা পত্রিকার মধ্যে আমরা জানতে পারি অনেক মিসলিনিয়াস বলুন বা ওষুধ বলুন, যেগুলো গুণগত মান ঠিক থাকে না, অনেকগুলো ঢুকছে, এবং সাধারণ কেমিস্ট্রি বলুন বা সাধারণ মেম্বাররাই বলুন, তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই থেকে পরিত্রাণের জন্য আমি সমগ্র কেমিস্ট ভাইয়ের উদ্দেশ্যে বলবো, আপনারা যেটা অথরাইজড ডিস্ট্রিবিউটর আছে তাদের থেকে মাল পারচেস করুন। অথরাইজড ডিস্ট্রিবিউটর ব্যতীত কোথাও থেকে আপনারা মাল পারচেস করবেন না। কারণ আমরা শুনতে পেয়েছি সাধারণ ডিসকাউন্টের লোভে কিছু কিছু মানে ফটকা ব্যবসায়ী বলেন বা নাই বলুন, তারা ডিসকাউন্টের পরিবর্তে তাদেরকে লোভনীয় অফার দিচ্ছে, তার ফলে কিছু কিছু কেমিস্ট ওদের কাছে যাচ্ছে। তো আমরা বারবার আমরা অ্যাসোসিয়েশন থেকে আমরা অনুরোধ করবো আপনাদেরকে, যারা অথরাইজড ডিস্ট্রিবিউটার আছে তাদের থেকে পারচেস করুন, এবং তারা ফলে পারচেস করলে আমরা 100% অথেন্টিকেসি পাবেন, যার ফলে কোনো মার্কেটে কোনো দুনাম বা বেনামি ওষুধ ঢুকতে পারবে না, এবং সাধারণ কেমিস্টের একটা দীর্ঘদিনের সমস্যা, এক্সপায়ারির সমস্যা, সেই নিয়ে আপনারা বিভ্রান্ত হতে পারবেন না। তো আমি রিকোয়েস্ট করবো, অ্যাসোসিয়েশনের সঙ্গে থাকুন, অ্যাসোসিয়েশনের পাশে থাকুন, যার ফলে সবাই